মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানতাম এই মেয়ে যে বাড়াবাড়িটা শুরু করেছে ও একদিন আমাদের এই দত্তবাড়ির বেড়ার নিয়ম কানুনগুলো ঘুচিয়ে দিয়ে ছাড়বে, তারপরে একদিন ঠিক বলে বসবে যে বেড়াটা তুলে দিন। একটা বাইরের মেয়ের এত সাহস হয় কোথা থেকে? এই বড্ড বেশি কথা বলছো তুমি। তোমাকে কে অধিকার দিয়েছে এত কথা বলার? এই যে আমার শাখা সিঁদুরের অধিকারে। এই বেশি ড্রামাবাজি করলে না নেংটি দিনের মতো তুলবো, বাড়ির বাইরে ফেলে দিয়ে চলে আসবো, মনে থাকে জানা। দেখলেন মা, দেখলেন আমি সত্যি কথা বললাম বলে কিরকম কথা শোনাচ্ছে আমাকে। জেঠু জেঠু প্লিজ আপনি একবার আমার কথাটা। পনা ছেড়ে দিন, জোর করে ডেকে কাউকে কিছু বলতে হবে না। ভরসে ঘি ঢেলে তো আর লাভ নেই, তাই না? ভাঙা বাড়ি জোড়া লাগানোর আর বৃথা চেষ্টা করবেন না পর্ণা, তাতে আপনার কষ্ট হবে। বুবাই সুস্থ হয়ে ফিরে এসেছে, ব্যাস আপনার দায়িত্ব শেষ। কি করে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে সৃজন? ঠাম্মি যে আমাকে বলেছিল আমি যাতে এই দত্তবাড়ির বেড়া তুলে আবার এই দত্তবাড়িটাকে এক করতে পারি, সেই দায়িত্ব তো আমি পালন করতে পারলাম না সৃজন। আর কি করবি দিদি ভাই, তুই যা করার তা তো করেই ফেলেছিস, এর থেকে বেশি আর কি করবি তুই? সবই আমার কপাল। আমি বোধহয় দত্তবাড়িকে জোড়া লাগতে দেখবো না। এই বুবাই, এই চল ঘরে চল। তোকে নিয়ে যার যা আলগা পিরিত দেখানো হয়ে গেছে। আমি তো জানতাম এইরকম কিছু একটা হবে, তাই তো তোর মা ঠাম্মার সাথে তোকে পাঠাইনি, ওদেরকে হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে আসতে বলেছি। মানে আমি ভাবতে পারছি না যে আমার সামনেই এইরকম করছে তোর সাথে। আমি না থাকলে তো তোর মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে নেবে। মুখ সামনে কথা বলেন, আমরা কি বুবাইয়ের শত্রু নাকি? তোমার এত গায়ে লাগছে কেন ঠাম্মি? পর্ণাকে কিছু বললে যদি তোমার গায়ে ফসকা পড়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই ঠাম্মি। এই বুবাই, এই তুই বাংলা কথা বুঝতে পারছিস না? চল ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিবি। কি হল? চল। বুবাই দাদা, বন্ধু যে বলেছিল বুবাই দাদা ফিরলে আমি আর বুবাই দাদা একসঙ্গে রথ টানবো, তাহলে কি আমরা রথ টানবো না? আই মে উঠোনে বেড়া থাকলে রথ টানা হবে কি করে? রথের চাকা যে থামাতে নেই পুটি। বাবা মুগুর হাতে? হ্যাঁ মানে জেঠু আপনি হঠাৎ মুগুর নিয়ে কি ভেবেছিলে জেঠু পালিয়ে গেল? একটা কথা মনে রাখবে, কথা দিয়ে কথা না রাখার লোক এই অখিলেশ দত্ত নয়। আরে বাবা, তুমি একটা জিনিস আমার কাছে চেয়েছো আর আমি সেটা দেব না, সেটা কখনো হয়? আমি জানি অনেকগুলো অপদার্থ এই বাড়িতে আছে যারা তোমাকে বিভিন্ন ভাবে কথা শোনাচ্ছে। শোনাক, আমি অখিলেশ দত্ত, এই দত্ত বাড়ির বড় ছেলে, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি এই বাড়ির একজন। আর সেই বিশ্বাস থেকে আমায় কেউ টলাতে পারবে না। দিদি ভাই আমার বড় খোকাকেও পুরো বদলে দিল, আর ঠিক আমাদের দত্তবাড়িকে জোড়াও লাগিয়ে দিল। আমি জানতাম তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এবার শুধু তোর স্মৃতি ফেরার অপেক্ষা। না পড়না, ভেঙে গুঁড়িয়ে দাও এই বেড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।